নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন কলকাতা বাজার ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল। তো আজকে চলে এসেছি জানকী অটো, আর আজকে আমরা অ্যাক্রোপলিসের কাছে যে শোরুমটা আছে ওটাতে নিয়ে আজকে আছি যে রবিদার একটা নতুন শোরুমে। মানে অলরেডি আপনারা মনে হয় ভিডিও তো দেখেছেন, তাও আমি ফার্স্ট টাইম আর কি এই শোরুমটা ভিজিট করলাম। তো এখানে কি কি স্টক রয়েছে, কি কি গাড়ি রয়েছে আর কি ফেসিলিটি পাচ্ছেন সেটাও আপনাদের দেখাবো। তো ভিডিও আসলে দেখতে থাকুন। আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। আর সামনেই পুজো আসছে, পুজোর জন্য কি অফার রয়েছে সেটাও জানবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা চলে এসেছি জানকী অটো, আর আজকে রবিদা জানকী অটো তো এসেছি, কিন্তু আজকে পেট্রোল গাড়ি দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে। কি ব্যাপার? এটা তো আমি পেট্রোল গাড়ি থেকে উঠেছি। হ্যাঁ, তুমি জানো ভালোভাবে, আগে আমার পেট্রোল গাড়ি ব্যবসা ছিল, আছে এখনো, থাকবেও। কেন এই পেট্রোল গাড়ি হচ্ছে আমার লাইফের প্রথম ব্যবসা নাকি? প্রথম ব্যবসা। আর এ হচ্ছে আমার বন্ধুর মতো। 35 বছর ধরে গাড়ি বিক্রি করছি, মানে বুঝতে পারছেন, বাপকে করেছি, তার ছেলেকে করেছি, তার ছেলেকে এখন গাড়ি বিক্রি। দাদু থেকে নাতি সব হচ্ছে নাকি? কিন্তু আমার ব্যবসা ভালো চলছে। আর মোটামুটি আমরা সবসময় তোমাকে দেখি ইলেকট্রিকে, আজকে পেট্রোল গাড়ি দেখে দিই কি কি গাড়ি আছে এখানে। আমার কাছে সব গাড়ি আছে, অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সব অ্যাভেলেবেল থাকে, কোনো গাড়ি বাদ নেই। মানে হাই সেগমেন্ট থেকে লো সেগমেন্ট, স্কুটি, বাইক যা চাইবে তাই পেয়ে যাবে, তাই তো? তো মোটামুটি এখানে স্কুটি দেখতে পাচ্ছি, এনটর্ক, এসপি, হিরো, মানে কি নেই আজকে এখানে সবই আছে। সুজুকি আছে, আর সবচেয়ে আরো একটা যেটা নতুন মডেল এক্সট্রিম 125 সেটাও কিন্তু এখানে রয়েছে, পাবেন। আর মানে আরো একটা ভিতরে স্টক দেখাই, আরো একটা দেখিয়ে দিয়ে পারে। মোটামুটি কটা গোডাউন হয়ে গেছে মোটামুটি এখন? দেখুন, আমি ছোটখাটো ডিলার তো আমাকে এই দেখুন, এখানেও স্টক রয়েছে সব নতুন গাড়ি। আচ্ছা, এখানে রন প্ল্যান্টের একটা, হ্যাঁ, ওটা হচ্ছে আমার কাস্টমার ডেমো গাড়ি। কিন্তু অনেকে যারা জানে না তাদের বলে দিই, রন প্ল্যান্ট কুল নাইট্রো আছে, এটা কিন্তু নাম্বার করা গাড়ি। কেউ যদি চায় নাম্বার প্লেট এরকম ভাবে গাড়ির সাথে করতে পারে। এটা কিন্তু আমাদের মনে হয় ইউটিউবে ফার্স্ট টাইম দেখানো হলো নাকি? হ্যাঁ, ইউটিউবে কিন্তু এটা আজ পর্যন্ত কেউ দেখায়নি যে রন প্ল্যান্টের গাড়িতে নাম্বার প্লেট হয়, ছোট গাড়িতে নাম্বার প্লেট হয়। এটা রবিদার কাছে হবে 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 তো। আর একটা তো এখানেও স্টক দেখিয়ে দিই, এখানেও স্টক প্রচুর রয়েছে, প্রচুর পেট্রোল গাড়ির স্টক রয়েছে। আর কি আরো দেখাবে? এখানে দেখুন, এখানে একটা আরো দেখাচ্ছ? দেখো, এখানেও রয়েছে হন্ডা এসপি, আর এটা এখানে এন্টর্ক, মানে আরো আছে নাকি? আরো আছে, আরো দেখি লাভ নেই, ছোটখাটো দোকানদার। ঠিক আছে, চলছে। এর থেকে পেট্রোল গাড়ি থেকে আমি ব্যাটারি গাড়ি আরম্ভ করেছি, সবাই ব্যাটারি গাড়ি, এই জন্য এখানে করলাম। আমার ভেতরে একবার নিয়ে আসুন, ভিতরটাও দেখিয়ে দিই। মানে গাড়ির স্টকের অভাব নেই এখানে। আর সব থেকে যে কটা মার্কেট ডিমান্ডিং গাড়ি সেগুলো রয়েছে, বাগম্যানও রয়েছে এখানে, এন্টর্ক, এসপি, আর কি লাগবে। চলো ভিতরের দিকে যাই। দেখি আজকে ইলেকট্রিক দেখবো না পেট্রোল দেখবো? না, ইলেকট্রিক দেখাবে, কেননা পেট্রোল গাড়িটা আমি দেখাই, অনেকে আবার বলবে যে রবিদা দেখালো। না না না, এরকম কোনো ব্যাপার নেই দাদা। যেটা আমি 35 বছর ধরে ব্যবসা করি, সবাইকে আমি বলি যে দেখুন, আমার কাছে গাড়ি কিনছেন সবাই। হ্যাঁ, সবার জন্য আমার আজকে তো এত কিছু করা হয়েছে, সবার আশীর্বাদ, সবার ভালোবাসা, সবাই গাড়ি কিনে বলে একটা থেকে দুটো করেছি, দুটো থেকে তিনটে করেছি একদম। তবে কিনছেন বলে আমি করতে পারছি, সবারও পেট চলছে, আমাকে যারা কাজ করে তারও পেট চলছে, আর আমি নিজে কাজ করছি, আমারও পেট চলছে একদম। ঠিক আছে, তো এখানে একটু স্টকটা দেখি কি কি রয়েছে। এখানে মোটামুটি সব গাড়ি আছে। আপনি হিরো পাবেন, সুজুকি পাবেন, হোন্ডা পাবেন, টিভিএস পাবেন, বাজাজ পাবেন, মানে সবই আছে। আমার কাছে সব কালার অ্যাভেলেবেল। আমার কাছে ডাইরেক্ট আপনারা গাড়ি নিয়ে আসবেন, কারো কোনো বোকারির মাধ্যমে আসবেন না। যতটা পারি আমি আপনাকে ইন্টারেস্ট মাইনাস করে দেবো, যতটা পারি ছাড় করে দেবো, যতটা পারি। আমার দেখুন গাড়ি, এটা পেট্রোল গাড়ি, ব্যাটারি গাড়ির মতো নয়। এটা দামে হেরফের হয়, এই গাড়িতে দামের হেরফের হয় না একদম। এটা ফাইন্যান্স গাড়িতে আমার রেট অফ ইন্টারেস্ট অনেক কম, কারণ হচ্ছে আমার এখানে নো ইনসেনটিভ কেস হয়। আচ্ছা, মানে আমার কোনো ইনসেনটিভ লাগে না, কোনো ব্রোকার নেই, মিডলম্যান নেই। মিডলম্যান আমার কোনো লাগে না। আপনি গাড়ি কিনতে আসবেন, সব নতুন গাড়ি, আপনারা ভাববেন এটা পুরো। তো যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও অনেকেই দেখে আমাদের, তো একটা জিনিস বলো যে মোটামুটি মার্কেটের শোরুমে, অন্যান্য শোরুমের থেকে 500-1000 টাকা যেরকম ইলেকট্রিকে কম পায়, এখানে পাবে। দেখুন, একটা আমি নাম বলবো না, একটা প্রোডাক্ট যদি করি, আমি যদি ভালো ফাইন্যান্স করি, অন্য জায়গা থেকে 10-12 হাজার টাকা কম, 10-12 টাকা কম পেয়ে যাবে। ইন্টারেস্ট কম হবে, ইন্টারেস্ট কম হবে। গাড়ির দাম কম বেশি, গাড়ির দাম তো কম বেশি হয় না, গাড়িতে হয় না। কিন্তু ইন্টারেস্টে যদি বলি, আমার এখানে প্রসেসিং চার্জ নেই, নীল 500 টাকা মাত্র এইচপি, 500 থেকে 1000 টাকা, আর বাদ বাকি কোনো এক্সট্রা চার্জ নেই। আমার কোনো এখানে এক্সট্রা চার্জ নেই, মানে অন্যান্য জায়গায় ভেরিফাই করুক তারপরে এখানে আসুক, আমার কোটেশনটা নিয়ে আসুক। আমার ইন্টারেস্ট এখানে অনেক কম। তো এখানেও দেখতে পাচ্ছি এক্সেল 100 রয়েছে, সব গাড়ি আছে, সবই আছে। তো চলো মোটামুটি পেট্রোল গাড়ি তো দেখলাম কি কি রয়েছে, এবারে মেন যেটা সেটার জন্য সেটাতে দেখি।
তো এখানে একটা জাস্ট ডেমো গাড়ি আছে রনফ্ল্যান্টের ব্রিক্স, তাই তো? হ্যাঁ, এটা জাস্ট এমনি রাখা হয়েছে। আসল তো দেখো দোতলা শোরুম তো, একতলা যখন পেট্রোল গাড়ি দেখতে আসে তখন একতলা দেখিয়ে দিচ্ছি আমরা ব্যাটারি গাড়ি বিক্রি করি। একটা সময় লাগবে লোককে বুঝতে, না কারণ আজ পর্যন্ত ব্যাটারি গাড়ি শোরুম এখানে দেখে। এটা শোরুমটা কত বছর হয়েছে একটু বলে দাও। আমার এই শোরুমটা হয়েছে টোটাল, আমার এই পেট্রোল গাড়ি শোরুমটা এটা হয়েছে প্রায় 20 বছর। 20 বছরের উপরে হয়েছে। আলাদা জায়গায় যেটা শোরুম আছে সেটা টোটাল নিয়ে আরো 15 বছর 35 বছর। 35 বছরের ব্যবসা করছে পেট্রোল গাড়িতে। মোটামুটি সবাই চেনে, পেট্রোলে চেনে, মোটামুটি পেট্রোলে চেনে। এবারে ইভিতে মোটামুটি আবার চেনতে শুরু করেছে নাকি? তো চলো আবার দেখি উপরে তোমার নতুন কি জায়গাটা হয়েছে সেটা স্টকটা দেখি কি আছে উপরে। এটা কি দোতলা হয়েছে নাকি? হ্যাঁ দোতলা। এটা গ্রাউন্ড ফ্লোর হচ্ছে পেট্রোল গাড়ি। আচ্ছা। আর দোতলা হচ্ছে, দোতলা না ফার্স্ট ফ্লোর হচ্ছে আমার, ফার্স্ট ফ্লোর আর কি। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর হচ্ছে ব্যাটারি গাড়ি। এটা কি একদম নতুন? নতুন। বলছিল ওলা আসবে সেটা ওলা এটাকে অ্যাপ্রুভাল করেছিল। ওলা এখনো অব্দি আমাকে দেয়নি। আমি ওদের নামে বদনাম করছি না, এটা আপনারা ওলাও কেউ যদি দেখে যে কেন ওরা হয়তো আমাদের স্টক, ওদের যেটা হচ্ছে তার ডিলারশিপের জন্য স্টক হচ্ছে। কারণ এই কলকাতা না, পশ্চিমবঙ্গে ওরা বলছে প্রথম আমাকে দিয়েছিল ওরা সাব ডিলারশিপ, তো এখন অব্দি ওদের কাছে গাড়ি স্টক নেই। ওরা বলছে আমাদের কাছে আগে স্টকটা ঠিক হোক তারপরে আপনাকে দেবো। আচ্ছা। তো যাই হোক, আমাকে এখন দিচ্ছে না, তবে আমি জায়গাটাকে ফেলে রাখবো। সেটাই ফেলে না রেখে আমি বললাম না, ব্যাটারি গাড়িতে চাহিদা, আমার তো রনফ্ল্যান্ট তো ওলার সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা আছে। ওলা হবে না, ওলার জায়গা, রনফ্ল্যান্ট জায়গা। অবশ্যই আমি বলবো না যে দাদা আমি ওলার মতো গাড়ি দেবো না, ওলার ফিচার অনেক তফাৎ, তবে লড়াই করার মতো ক্ষমতা আছে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা এখানে মোটামুটি স্টক তো এখানেও সব রকম মডেল আছে। এখানে দেখতে পাচ্ছি নাইট্রো আছে, এদিকে ব্রিক্স প্রো আছে, আর এদিকে হচ্ছে কুল আছে। তাহলে এখানেও তাহলে প্রাইস আর গাড়িগুলো একটু দেখিয়ে কি আছে। আমি আগে বলে দিই, আপনারা প্রো দেখেছেন, প্রোতে 1212 ইঞ্চি, 1212 ইঞ্চি, আর ডিআরএল তো আপনারা দেখেছেন সব। ঠিক আছে, আর সিটের জায়গা দেখেছেন। আমাদের 2 রকম ব্যাটারি হয়, আপনাদের আগে বলেছি। আপনারা এই ব্যাটারি লাগাতে পারেন, এই ব্যাটারি লাগাতে পারেন। আচ্ছা, ছোট ব্যাটারি বড় ব্যাটারি? হ্যাঁ, ছোট ব্যাটারি বড় ব্যাটারি। যদি বড় ব্যাটারি লাগান একটু দাম বেশি পড়বে, ছোট ব্যাটারি লাগান দাম কম পড়বে। আর এটা দুটো ব্যাটারি হচ্ছে রনফ্ল্যান্টের নিজের ব্যাটারি? আমার রনফ্ল্যান্টের প্রোডাক্ট। আর যদি কেউ বলে আমি লিথিয়াম লাগাবো, আমার সঙ্গে লিথিয়ামের চুক্তিবদ্ধ হয়ে গেছে, 3 বছর জন্য ওয়ারেন্টি দেবে। 1 বছর ওয়ারেন্টিতে যেই ব্যাটারির দাম হবে, 3 বছর হলে এক্সট্রা কোনো লাগবে না, ওই পয়সার মধ্যে লাগিয়ে দেবো। আচ্ছা। আপনারা যদি লাগাতে চান, কারণ অনেক কাস্টমার বলছে আমার লিথিয়াম লাগান, আমরা চাই লিথিয়াম লাগান। আচ্ছা। কারণ কাস্টমার দেখুন, গাড়ি পয়সা দিয়ে কিনবে, তারও তো একটা আজাদি আছে দাদা। সে তো মনে চায় যে আমি এটা লাগাবো ওইটা লাগাবো, কিন্তু আমি তো কাউকে বলবো না এটা লাগান। তবে আমরা লিড অ্যাসিডে ভালো বলবো। মানে রেকমেন্ড কি করবে, মানে লিড না লিথিয়াম? আপনারা যেটা চাইবেন আমি সেটা দিয়ে দেবো। মানে তোমার দিক থেকে তুমি? আমার দিক থেকে দেখুন, আমি যেটা কোম্পানি যেটা আমাকে দিচ্ছে, আমাদের লিড অ্যাসিডটা ভালো লাগে। কেন, কোনো প্রবলেম হলে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করবো। 1 বছর হয়ে গেছে, কোনো গাড়ি ব্যাটারি আজ পর্যন্ত খারাপ হয় একদম। 2টো গাড়ি খারাপ হয়েছিলাম, তার চেঞ্জ করে দিয়েছি। তাহলে হতেই পারে, ইলেকট্রনিক প্রবলেম, ইলেকট্রনিক জিনিস খারাপ একটু টুকটাক হতেই পারে, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। তো মোটামুটি রনফ্ল্যান্টের নিজের ব্যাটারি এখানে দেখিয়ে দিলাম। ব্যাটারি ভর্তি আছে, এখানে ব্যাটারি ভর্তি আছে দেখুন। আর রনফ্ল্যান্টের ওয়ারেন্টি 1 ইয়ার তো আছেই। ব্যাটারি স্টক প্রচুর রয়েছে এখানে, তাই তো? না, এ তো হবে, এখানে এই কটা গাড়ির ব্যাটারি আছে, আমার ওই দোকানেও গাড়ি ব্যাটারি ভর্তি আছে। মেন তো মনে হয় এটা তো আমরা নতুন দেখছি, মেন তো অ্যাক্রোপলিসের যে শোরুমটা আছে। মেন দেখুন, মেন হচ্ছে আমার পেট্রোল গাড়ির অফিস হচ্ছে এইটা। এখান থেকে আমার কাজ শুরু, এখান থেকে কাজ শুরু না, এটা আমার 3rd শোরুম এটা। কিন্তু এর আগে আমার এটা এখান থেকে শুরু। কসবার যে ছোট দোকান আছে, যেখানে ব্যাটারি গাড়ি শোরুম আছে, তার একটু আগে ছোট দোকান আছে একটা, ওই দোকান থেকে আমার স্টার্ট, এটা 2nd দোকান। আচ্ছা। কিন্তু এখান থেকে শুরু, এখানে আমার সবাই আপডেট হয়, কারণ এখানে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট আছে, এখানে ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আছে। এর সঙ্গে দোতলাটা আমি পেট্রোল গাড়ির সঙ্গে এটা ব্যাটারি গাড়ি করেছি। কারণ এই জায়গাটা এখন কলকাতার মানে সাউথের লোক এই রাস্তা দিয়ে পার হয়। মানে একদম অপোজিটে যদি দেখি আরবানা বিল্ডিং এর অপোজিটে দেখুন, একদম আরবানা বিল্ডিং আছে। এই যে আরবানা দেখান সবাইকে, আরবানা টাওয়ার দেখতে পাচ্ছি, এটা তার অপোজিটে বিল্ডিং একদম। মানে প্রপার লোকেশনেই আছে আর কি। তো তোমার এই শোরুমের লোকেশনটা একটু বলে দাও, যারা দূর দূর থেকে দেখছে। শোরুমের যদি কেউ সাউথ থেকে আসে, আপনি বালিগঞ্জে নেমে এখানে আসতে পারেন। যারা বাসন্তী বা ঘটপুকুর বা বসিরহাট থেকে আসে, তারা এই বাসন্তী হাইওয়ে ধরে আসবেন, চৌবাগান নামবেন। চৌবাগা থেকে অটো ধরে বলুন আমি আরবানা প্রজেক্ট। আরবানার কাছে গিয়ে নেমে কাউকে বলেন রবিদাস শোরুম যাবো মুন্ডাপাড়া, যে কোনো লোক দেখিয়ে দেবে। দোকানদারকে জিজ্ঞেস করেন, আউটের লোককে জিজ্ঞেস করেন, কারণ
এই জায়গাটা আজ থেকে 25 বছর আগে লোক কেউ চিনতো না, এখন টোটাল এই এলাকায় টোটাল সার্ভিস সেন্টার, টোটাল গোডাউন, টোটাল ফ্যাক্টরি আউটলেট অনেক কিছু আছে এখানে। একদম লাখে লাখে লোক কাজ করে, একদম ঠিক আছে। আরবানে হাজার হাজার লোক কাজ করে, লোক কেউ কাউকে অপরিচিত লোককে জিজ্ঞেস করে তো বলবে না, কাউকে দোকানদার বা কাউকে জিজ্ঞেস করবেন যে মুন্ডাপাড়া রবিদাস শোরুম কোনটা। আর সাউথ থেকে যারা আসছে তারা কিভাবে আসবে? ওই আনন্দপুরের কসবা দোকানে চলে যাবেন, কসবা দোকানে পানিগঞ্জ থেকে নেমে যেটা হয় ওটা নিয়ারেস্ট পড়বে। আর যদি কেউ বাড়াইটাপুর থেকে আসে এই রাস্তা দিয়ে আসবেন, খেয়াদহ দিয়ে আসবেন, খেয়াদহ থেকে উচ্চপথা সোজা আনন্দপুরের রোডে আসবেন, এই আনন্দপুরে আগে একদম আনন্দপুরের মোড়ের কাছেই আছে আর কি। তো চলো আমরা তাহলে শুরু করি। তুমি ফার্স্ট ব্রিক্স প্রো দেখাচ্ছিলে, আমরা ব্রিক্স প্রোটা দেখে নিই। এখানে সবকটা কালার নেই যেটা অ্যাক্রোপলিসের ওখানে আছে? না সব কালার আছে, আছে এখানে সব কালার আছে মোটামুটি। একটা দুটো তিনটে কালার হয়, তিনটে কালার মধ্যে একটা কালার দুটো কালার আছে, আর এই একটা কালার হয়, এই কালার এই কালার। আচ্ছা এই একটা কালার আছে, সেটা এখানে স্টকটা আছে? আছে আছে আছে, এখানেও আছে তাই তো। তো ব্রিক্স প্রো তাহলে যেটা দেখছিলাম, নতুন করে কিছু বলবো না, জাস্ট একটু উপরে ওভারঅল লুকস দিয়ে দিই। ডিআরএল রয়েছে, এর সাথে হ্যান্ডেল বারের সাথে হেডলাইট আছে, 12 ইঞ্চি হুইল রয়েছে, ডিস্ক ব্রেক আছে, গাড়ির ফিচার্স মানে যা যা থাকে আছে, ফ্রন্ট ডিস আছে, ওয়াটারপ্রুফ গাড়ি আছে, সব আছে। আমি আপনাদের এটা আপডেট গাড়ি সবাই এখন জানে। রন প্ল্যানকে নিয়ে শুধু এই দোকানটার অ্যাডের জন্য আমি করছি ভিডিও। একদম রন প্ল্যানকে নিয়ে এখন ঘর ঘর লোক জানে যে ইলেকট্রিক গাড়ি যারা চাইছে তারা রন প্ল্যান নিয়ে এখন বলেই যে এখনই একটা গাড়ি দক্ষিণ দিনাজপুর যাচ্ছে, প্যাকিং হচ্ছে ওখানে। তো রন প্ল্যানকে নিয়ে সবাই চেনে, আর তোমার বা আরো ডিলার যারা ইউটিউব বানাচ্ছে তাদের জন্য আমাকে সবাই চেনে। একদম শুধু সেকেন্ড শোরুমটার জন্য আমরা ভিডিও করা। আপনারা আসুন, গাড়ি দেখুন। যেমন আপনি কসবাতে আমাকে যেভাবে আপনারা 1 বছর হেল্প করেছেন, এটাও চাই 1 বছর পরে এটাও যেন নাম ফাটে যে না এটা রন প্ল্যান্টের গাড়ি চাই। একটা রন প্ল্যান্টের শোরুম আছে আর কি আনন্দপুরে। আমি আবার বলছি, আমার যতটা লাভ আছে ততটাই নেব, অতিরিক্ত লাভ নিয়ে করবো। অনেকে জিজ্ঞেস করতে পারে এত করলেন কি করে? আমি দাদা এটা তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা। 35 বছর কাজ করছি, 4খানা দোকান চালাচ্ছি, 17-18 জন স্টাফ কাজ করছি, প্রত্যেকে যা মাইনা দিচ্ছি তার তো 1.5 ডবল আমি ওদের কাছ থেকে কামাচ্ছি। সেটা অবশ্যই ঠিক আছে। আমি তো কাজ করছি, আমি নিজেই কাজ করি, তার জন্য আমি একটা করে গুছিয়ে করেছি। সেটাই ঠিক আছে। আপনারা মানে এটার পিছনে অনেক পরিশ্রম আছে। নর্মাল ঘর থেকে এসেছি, আমি একদিন বলেছি না পেপার নিউজ দিয়েছি, আমি সেখান থেকে উঠে এসেছি। লোক আমাকে অনেকে ভালোবাসে, যারা ভালোবাসে তারাও আমাকে অনেক ট্রেনিং করিয়েছে দিল্লি থেকে। আমি এইটাই আবার বলবো, আপনাদের জন্য এই বিজনেস করেছি। আপনাদেরকে আমি বলবো আপনারা কিনতে আসুন না আসুন, আপনারা গুরুজন হলে আমার দোকানে এসে আপনার আশীর্বাদ দিয়ে না গাড়ি আসুন। রন প্ল্যান নিয়ে কিছু আমাকে সব গাড়ি আছে, গাড়ির সঙ্গে কিছু বললাম না, যতটা পারি ভিডিওতে এটাই শেষ কথা বললাম। না না তুমি প্রায় একটু প্রাইস গুলো একটু বলে দাও। অনেকে আবার কমেন্ট করবে রবিদা প্রাইস বললো না। আমি আবার বলছি, এটা রেঞ্জ বলে দাও। আমার রেঞ্জ হচ্ছে 48-50 থেকে স্টার্ট হয়ে 75 মধ্যে সব শেষ। এলইডি ব্যাটারি দিয়ে, লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে, আর লিথিয়াম লাগালে তার এক্সট্রা যেটা দাম। আজকে আমার কথা হয়েছে আর একটা কোম্পানির সঙ্গে, তারা ভালো বড় কোম্পানি, অনেক গোডাউন আমি সব দেখে এসেছি, তাদের সঙ্গে কথা হয়েছে। আগের যে ব্যাটারি ছিল তার সঙ্গে কথা হয়েছে, যেটা লাগাবেন আপনাদের কাছে আমার 4 রকম ব্যাটারি থাকবে, যেটা বলবেন সেটা লাগিয়ে। আচ্ছা তো তাহলে মোটামুটি 48-50 থেকে শুরু, 73-75 মধ্যে শেষ, একবারে শেষ। তো মডেল গুলো দেখে দিই। এখানে ব্রিক্স প্রো আছে, ব্রিক্সও আছে, এখানে নাইট্রো কুলও আছে, সব আছে আমার কাছে, সব গাড়ি আছে। আর যদি স্টার্টিং প্রাইস বলি তাহলে কুল থেকে হচ্ছে স্টার্টিং প্রাইস কুল থেকে 48,000 টাকা থেকে আমার 55 মধ্যে কুল শেষ। 48 থেকে 55 মধ্যে রন ফ্যান কুল শেষ। আচ্ছা নাইট্রো হচ্ছে আমার 55 থেকে 65 মধ্যে শেষ। 55 থেকে 65,000 মধ্যে নাইট্রো শেষ, ঠিক আছে। আচ্ছা আর আমি বলবো এখনই বলছি 70 থেকে 90 অবধি শেষ। 70 থেকে 90, এবার সেটা ডিপেন্ড করছে মাইলেজের উপর ডিপেন্ড করছে। মাইলেজের উপর লিথিয়াম যদি কেউ লাগায় 90 এর মধ্যে শেষ হয়ে যাবে। তো রন ফ্যান ব্রিক্স প্রো হচ্ছে 70 থেকে 90 এর মধ্যে শেষ। লিডও পেয়ে যাবে, লিথিয়ামও পেয়ে যাবে, যার যেটা দরকার সেটা পেয়ে যাবে, তাই তো? বাহ। তো চলো মোটামুটি আজকে গাড়িগুলো সব দেখিয়ে দিলাম, আর নতুন শোরুমটাও দেখিয়ে দিলাম সবাইকে। তো আমাদের ভিউয়ারদের জন্য কিছু বলো, ভিউয়ারদের জন্য বেশি বলে আসবেন, আপনারা কিনবেন রন প্ল্যান্টের গাড়ি আপনাদের আমি বলি বিশ্বাস জাগান, বিশ্বাস করুন, গাড়ি ভালো গাড়ি, আর বিশ্বাস জাগান এই গাড়ি আপনাকে ভালো সার্ভিস দেবে। আমি দেখুন দাদা 35,000 টাকা গাড়ি, আপনারা যদি সবাই আমাকে কমেন্টস করেন যে 35,000 টাকা তুলুন,
আমি যদি একসঙ্গে দেখে নিই তাহলে তুলে নেবো, কিন্তু দয়া করে পরে আমাকে বলবেন না রবিদা আমার গাড়িটা কেমন দিলেন, আমি দেখুন কষ্টের পয়সা, আমি চাই না আমার কাছে নেবেন না, আপনার অন্য জায়গায় দিন, আমি দিতে পারছি না বলে, কিন্তু দেওয়ার পরে আমি আপনার চোখের জল বা আপনার দুঃখ আমি বহন করতে পারবো না। একদম আপনি ভালো গাড়ি কিনুন, আমার থেকে না কিনুন, অন্য জায়গায় কিনুন, আমি 35,000 টাকা দিয়ে গাড়ি দিতে পারবো না লিথিয়াম ব্যাটারি দিয়ে, আমার সেইটুকু ক্ষমতা নেই, কারণ আমার ব্যাটারি কেনা আসছে 35,000, 37,000, 32,000, 28,000, আমি সেখানে 35,000 টাকা দিয়ে কি গাড়ি দেবো, 7,000 টাকা দিয়ে কি গাড়ি দেবো? আমার কোম্পানি তৈরি করে না আর আমি বিক্রিও করি। একদম আপনি যার কাছে পান নিয়ে নিন, তারা আপনাকে সার্ভিস দেবে। একবারই কিনবেন, একটু বেশি ইনভেস্টমেন্ট করে কেনাই মনে হয় বেটার, তাই তো? দেখুন আমি আজ পর্যন্ত রনফ্ল্যান্ডে শুধু গাড়ি বিক্রি করছি, আমি দেখেছি ওলা গাড়ি আমাদের কাছে আসছে আমরা হাত দিই না, কেননা ওর সফটওয়্যার আমি দিতে পারবো না, কিন্তু রনফ্ল্যান্ডে গাড়ি কাজ করে দেখে মনে হচ্ছে গাড়ি একবারে ইজি, একদম ইজি। আপনারা যদি যারা লো মেইনটেনেন্স গাড়ি আর কি, আপনারা যারা গাড়ি কিনবেন, আমি আবার বুঝে দিই, কিনবেন যদি কেনার সময় যদি বলেন দাদা আমার কি হবে আমাকে একটু ট্রেনিং করে দিন, আপনাকে 15 মিনিট আমি ট্রেনিং দিয়ে দেবো, এই গাড়ি এই খারাপ হলে এই সারিয়ে নেবে। আর ডিলারশিপ যদি কেউ নিতে চায়, সেই ডিলারশিপ নিতে হলে তো আমি বললাম আমি দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা, উত্তর 24 পরগনা, এটা টোটাল হাওড়া খানিকটা দিচ্ছি যদি কেউ নিতে চায়। আর যদি বলে আমাকে দূর দূরান্তে 150-200 কিলোমিটার দূর থেকে দাদা আমি পারবো না, আপনাকে আমি সার্ভিস দিতে না, গাড়ি বিক্রি করলে হবে না, কাস্টমারকে সার্ভিস, আপনি কোনো কাস্টমার বেঁচে দেবেন তারপরে আপনি সার্ভিস দেবেন না, সেই লোকটা কিন্তু অনেক ফাঁসবে। আমি এরকম কাউকে ঠকাই না, আর ঠকানো চাই, আমি যাকে বেচবো আমি তার বাড়িতে পৌঁছে দেবো, কিন্তু আপনি বেচে আমি 500-1000 টাকা কামাবো, তারপরে আপনার কাছে মিস্ত্রি গিয়ে পাঠাবো, দাদা আমি সেটুকু আমার ক্ষমতা নেই। আমি দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা, উত্তর 24 পরগনা, আর হাওড়া কলকাতা, হাওড়া, এই কলকাতার আশেপাশে 100 থেকে 150 কিলোমিটার মধ্যে আমি গাড়ি দিতে পারবো। যারা দেখছে আর কি তারা চাইলে ব্যবসা শুরু করতে পারে, আর যারা এক্সিস্টিং কাউন্টার আছে তারাও নিয়ে করতে পারে, তাই তো? যারা সার্ভিস দিতে পারবেন কাস্টমার থেকে তাদের গাড়ি নিয়ে যান, যারা বলেন আমি দুটো গাড়ি নেবো, মুদিখানা দোকান আছে দুটো গাড়ি বেচবো, আমি তাদেরকে গাড়ি দিতে পারবো। তো আমরা চলে এলাম রবিদাস সার্ভিস সেন্টার, তাই তো? এটা অ্যাকচুয়ালি বাইকের সার্ভিস সেন্টার না? না না, ইলেকট্রিক স্কুটি হচ্ছে, ইলেকট্রিক স্কুটি সার্ভিস সেন্টার। আচ্ছা, যেটার জন্য এখানে আসি সেটা একটু বলো, কেন আসলাম এখানে আমরা? আজকে এই নতুন যে আমি ডিলারটা খুলেছি আনন্দপুরে, তো তোমার মাধ্যমে তুমি তো করো, আমার ভিডিও করো, তোমার ভিডিওতে আমি অনেক কাস্টমার আসে চাইও যে অরূপদাকে দিয়ে করাচ্ছ না কেন, তো আজকে আমি করালাম, তো তারপরে আমি সার্ভিস সেন্টারও তোমাকে নিয়ে এলাম। তো একজন কাস্টমার আমার খুব গুড কাস্টমার, পরিচিত কাস্টমার, তো আমি ওনাকে শিখিয়ে দিইনি, এই মডেলটা উনি দেখতে পাচ্ছে, এটা রনফ্ল্যান্ডের গাড়ি। তো দাদাকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করি, দাদা এই গাড়ি কেমন চালাচ্ছেন? খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো গাড়ি, মানে এক কথা বলা যায় তেলের চাইতে 100% সলিড। তো এই যে রনফ্ল্যাটের গাড়িটা আছে, এটা তো এখন তো এই গাড়িটা নেই বলে না 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 না, এর থেকে আমরা একটু মানুষ চেঞ্জ হয় না, আপডেট করে দিয়েছি। তো এই রনফ্ল্যাট এটা ছিল আগে, এটা হচ্ছে রোবাস্ট রনফ্ল্যাটের, এটা মোটামুটি কতদিন হয়েছে গাড়িটা নিয়েছে দাদা? এটা 9 মাস পড়লো। 9 মাস হয়েছে। 9 মাসে দাদা কত চালিয়েছে গাড়িটা? তো মোটামুটি 8,000 চলে দিল, মোটামুটি কিলোমিটার চালিয়েছে, কোনো খরচা আছে? কোনো খরচা নেই, গাড়ি কেমন? দুর্দান্ত গাড়ি আছে। আর লিডার সিট লাগানো সেটা বল। এই যে লিডার সিট, কি আপনার কোনো ব্যাটারি পাল্টানো হয়েছে নাকি? না না না, লিডার সিটে আরামসে অনেক দিন চলে যাবে, মানে পয়সা পেয়ে যাবে নাকি? মিনিমাম আমার হিসাবে, আমি কাস্টমার হিসাবে বলতে চাই যে ব্যাটারি যদি ঠিক মতন গাড়ি চালানো যায় তো 3 বছর ব্যাকআপ দেবে আমার হিসাবে। হ্যাঁ 3 বছর যাক না যাক, দেখুন এর লাইফ সাইকেল হচ্ছে 450 থেকে 500 বার। তো উনি কিভাবে চার্জ দেয় জানেন? আপনার ডেলি চলে কত? ডেলি আমার চলে মোটামুটি 100-150। তাহলে আপনার এটা না ডেলি চার্জ দিই না। আপনার চলে কত ডেলি? ডেলি 150-200 কার কোনো মানে নেই, তার কোনো হিসাব নেই। এটা মিনিমাম উনার গাড়ি এটা 30,000 কিলোমিটার চলে গেছে, বেশি ছাড়া কম নেই। 30,000 কিলোমিটার, মাসে 8,000 চলে, 28 64, আমি 64 ধরলাম না, এটা আমার 30,000 কিলোমিটার চলে গেছে। এটা শো করে না, শো করে না। হ্যাঁ ইলেকট্রিক গাড়ি, ব্যাটারি, আমার পেট্রোল গাড়ি যেটা চুরি মানে যেটা এখানে আমি বিক্রি করি সেই পেট্রোল গাড়ি, এটা আমার কাজ হয়, এটা ডেলিভারি হবে, এক্ষুনি ফিটিং হচ্ছে যাবে, ঠিক আছে? তো আমাদের এখন এই ছোট সার্ভিস সেন্টারে নিয়ে আসুন, যারা আমার থেকে গাড়ি নিয়েছেন, মাসে
আনতে হবে না, 3 মাস অন্তর অন্তর একবার নিয়ে আসুন। ভালো ভালো মেকানিক আছে, আমি চেক আপ করে আপনাকে বলে দেবো গাড়ি ঠিক মতো চালাতে পারবে, রাস্তা যেন ব্রেকডাউন না। একদম, মানে সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা পেট্রোল হোক আর ইলেকট্রিক হোক। চলো তো চলো ভিডিওটা তাহলে শেষ করি। হ্যাঁ, আপনারা আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোটরাও ভালোবাসা দিও, তোমরাও ভালো থেকো। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। জানকী অটোর ফোন নাম্বার স্ক্রিনে চলছে, ঝটপট যোগাযোগ করুন আর ইজি অ্যাফোর্ডেবল ইএমআই তে গাড়িগুলো চলে যান। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।